সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও পশ্চিমবঙ্গ বিজেপি এখনও বিভিন্ন লোকসভা কেন্দ্রে তাদের প্রার্থী তালিকা ঠিক করতে পারেনি। এই নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মনে এবং পশ্চিমবঙ্গ বিজেপি কর্মীদের মনে নানান প্রশ্ন জেগেছে। কিন্তু এই প্রার্থী তালিকা কেন ঘোষণা করতে পারেনি তার পেছনে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব যে কারণ দেখিয়েছে সেটি হলো, রাজ্য বিজেপি একটি লিস্ট পাঠিয়েছিল কেন্দ্রীয় কমিটির কাছে, কিন্তু পরবর্তীকালে অর্জুন সিং এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর কিছু কিছু জায়গায় নাম পরিবর্তন হয়েছে এবং সেই নামের সিলমোহর দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব এখনও ঠিক করে উঠতে পারে। এই জট কাটানোর জন্য গত দুদিনে আগে রাজ্য বিজেপির সভাপতি এবং লোকসভার বিরোধী দলনেতা তারা কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠক করে এসেছে। তাই আজ না হয় আগামীকালকের মধ্যে পশ্চিমবঙ্গের যে কটি সিটে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেনি সে কটি ঘোষণা করে দেবে। সম্ভাব্য তালিকা হিসেবে যে কটি নাম আমরা পেয়েছি সেগুলি হলো দার্জিলিং লোকসভা কেন্দ্রে রাজু বিস্তার ওপর ভরসা লাগছে কেন্দ্রীয় নেতৃত্ব। জলপাইগুড়িতে প্রাথমিকভাবে তাপসীর নাম গেলেও কেন্দ্রীয় নেতৃত্ব ডক্টর জয়ন্ত রায়ের ওপরই ভরসা রাখছে। রায়গঞ্জে দেবশ্রী চৌধুরীর ওপর ভরসা রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব। জঙ্গিপুর মাফুজা খাতুন। কৃষ্ণনগরে ঝুলন গোস্বামীর সাথে কথাবার্তা হলেও প্রাথমিকভাবে, তারপর সেরকমভাবে কোনো কথাবার্তা আগায়নি। এবং কিছুদিন আগে কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার জন্য তাকেই সেখানকার প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে। ব্যারাকপুরে অর্জুন সিংয়ের ওপর সিলমোহর দিয়ে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। দমদম শিলভদ্র দত্ত, বারাসতে বিমল শঙ্কর নন্দ, বসিরহাটে মোহাম্মদ শামী। যে নামটা নিয়ে প্রচুর কথা হচ্ছে সেটা মোহাম্মদ শামী এবং সেটিতে সিলমোহর দিয়ে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। মথুরাপুর দিলীপ জাটুয়া, ডায়মন্ড হারবার কৌস্তব বাগচি। কলকাতা দক্ষিণে মিঠুন চক্রবর্তীর নাম হলেও পরবর্তীকালে প্রিয়াঙ্কা টিবরিয়ালের নামের ওপর কেন্দ্রীয় নেতৃত্ব ভরসা রাখেন। কলকাতা উত্তরে তাপস রায়ের নামের ওপর সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। উলুবেড়িয়া কাজী মাসুম আক্তার, কারণ সেখানে সাজদা আহমদকে প্রার্থী করেছে তৃণমূল। সেই পরিপ্রেক্ষিতে কাজী মাসুম আক্তারকে বিজেপি প্রার্থী করার জন্য সিলেক্ট করেছে। পরবর্তী শ্রীরামপুরে দেবজিৎ সরকারের ওপর ভরসা রেখেছে কেন্দ্রীয় বিজেপি। আরামবাগে মধুসূদন বাগ, তমলুক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামের ওপর সিলমোহর দিয়েছে। ঝাড়গ্রামে কুমার হেমব্রমের নাম প্রাথমিকভাবে পাঠানো হলেও তিনি পদত্যাগ করায় সেখানে প্রণব টুডুর নাম প্রস্তাবিত হয়েছে। মেদিনীপুরে দিলীপ ঘোষ। মেদিনীপুরে অবশ্যই দিলীপ ঘোষ রাজ্য নেতৃত্ব না চাইলেও কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের ওপর ভরসা রেখেছে। বর্ধমান পূর্ব, বলরামপুর দোপাড়ি, বর্ধমান দুর্গাপুরে অগ্নিমিত্রা পলের ওপর ভরসা রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব। বীরভূমে বিভিন্ন নাম ভেসে উঠলেও গতবারের প্রার্থী এবং প্রকৃত বিজেপি কর্মী, অনেক দিন থেকে বিজেপি করছে দুধকুমার মণ্ডলকে আবারও ভরসা রাখছে বীরভূমের প্রার্থী হিসাবে কেন্দ্রীয় বিজেপি। এবং আসানসোলে পবন সিংয়ের নাম ঘোষণা হয়েছিল, কিন্তু পবন সিং প্রার্থী উড্ডাল করে নেয়। সেই জায়গায় নাম ভাবা হচ্ছে মিঠুন চক্রবর্তীর। আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, এই যে লিস্টটি পাওয়া সেটি সূত্র মারফত খবর পেয়ে সেই লিস্টটি বানালো। এখানে 100% প্রত্যেকটা নামই যে হবে তার কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, তবে ভরসা রাখা যায় এখানকার বেশিরভাগ নামের ওপরই কেন্দ্রীয় নেতৃত্ব সিলমোহর দিবে। ধন্যবাদ সকলকে। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন নিউজ পাওয়ার জন্য।